কয়লাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতা। এবারে রীতিমতো মানহানিকর অর্থাৎ মানহানির মামলা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা। এর আগে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ, 72 ঘন্টার জবাবের উল্লেখ ছিল সেখানে। আর জবাব না পেয়ে 100 কোটির মানহানির মামলা শুভেন্দুর। কয়লাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতা। এবারে সেই বিষয়ে কিন্তু মানহানির মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই মামলা তিনি করেছেন। এর আগে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কোনো জবাব না আসায় 100 কোটির মানহানির মামলা শুভেন্দু অধিকারীর। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ঠিক শুনবো। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে। আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। বলছে কয়লা। ঠিক মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই কিন্তু সবকিছু শুরু হয়েছে। অর্থাৎ কয়লাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতা। এবার মানহানির মামলা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই মানহানির মামলা। প্রথমে আইনি নোটিশ এবং জবাব না আসায় 100 কোটির মানহানির মামলা শুভেন্দুর। কি জানিয়েছেন তিনি শুনবো। এবং এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসছে শুনুন। মানহানি তো মান থাকলে তবে তো মানহানি হবে। যার মানই নেই তার আবার মানহানি হবার কি প্রসঙ্গ আছে? সেই জন্য ওর ওই মামলার কোনো ভবিষ্যৎ নেই, এইটুকু বলতে পারি। মামলার পয়সা থাকলে উকিল বাবুদের সঙ্গে জানাশোনা থাকলে ফাইল করে দেওয়া যায়, তাতে লাভের লাভ কিছু হবে না, এইটুকু বলতে পারি। সেদিনই চলে গেছে, তারপরে আবার তিনি মানহানি মামলা করছেন, এটা হাস্যকর ব্যাপার। উনি আদালতে যেতে ভালোবাসেন, কথায় কথায় আদালত নির্ভর রাজনীতি করেন, ওনার প্রতি শুভেচ্ছা থাকবে, উনি করুন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিয়ে রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন মানুষকে নিয়ে রাজনীতি। এবং খুব তাৎপর্যপূর্ণ এখানে তন্ময়দা যে কথা শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত থাকুন কোর্টে আসার জন্য এবং ওই 100 কোটি টাকা নিয়ে উনি চ্যারিটি করবেন, দান করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় টালির ঘরে থাকেন, ওনার 100 কোটি টাকাও নেই, সুতরাং 100 কোটি টাকা উনি দেবেনও না, আর দেওয়ার প্রশ্নও ওঠে না। আদালত নিশ্চয়ই আদালতের রায় শোনাবে, আমরা আদালতকে সম্মান করি, আমরা জানি। কিন্তু যেটা বললাম যে শুভেন্দুবাবু একটা ঘটনা ঘটিয়ে চলেছেন, তাহলে ওনার বিরুদ্ধে প্রত্যেকদিন অন্তত কয়েক ডজন করে মামলা হওয়া। সবসময় সমস্তটা রাজনৈতিক ন্যারেটিভের বাইরে গিয়ে যে আদালতের উপর দ্বারস্থ হয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, যে আদালতের উপর দাঁড়িয়ে উনি ভাবছেন ক্ষমতায় আসবেন, এগুলো বাংলার মানুষ জানেন। সুতরাং এগুলো কোনোটাই হবে না। সংসদীয় গণতন্ত্রে ভোটে জিততে গেলে মানুষ লাগে, যেটা শুভেন্দুবাবুর নেই।